সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহুল্লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে মায়ার নবী, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআন শরীফে ঘোষণা করেছেন যে আমাকে কেউ যদি দেখতে চাও, পেতে চাও, রহমত পেতে চাও, বরকত পেতে চাও, তাহলে একটাই মাত্র রাস্তা আছে। সেই রাস্তাটা হলো আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিব যা বলে, যেমন বলে, সেইটাকে মেনে নাও। আর সেইটাকে মেনে নেওয়াই তোমার ইবাদত হয়ে যাবে। কারণ আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ খুশি। আমার হাবিবের খুশিতে আল্লাহ খুশি। সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি না হন তো আল্লাহ খুশি হবে না। আল্লাহকে যদি মানাতে হয়, আল্লাহকে যদি খুশি করতে হয়, আল্লাহর রহমত ও করম যদি পেতে হয়, তাহলে সরকারে কায়নাতের কাছে যেতে হবে। এছাড়া কোনো রাস্তা নাই। আর সেই রাস্তা অবলম্বন করে পৃথিবীতে সাহাবা হুজুরা এসেছে, তাবেঈনরা এসেছে, তামাম ওলি, কুতুব, গওস, ফকির, দরবেশ, পীর, পয়গম্বর যত পৃথিবীতে এসেছেন, সকলে ওই নিয়মটাকে মেনে, ওই রুজুটাকে ধরে সকলে আল্লাহওয়ালা, আল্লাহ পিয়ারা বান্দা হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বেশি কাউকে আমি ভালোবেসে থাকি, সে হলো আমার নয়নের মণি, রক্তে দিদার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। আমি আমার ফাতেমাকে সবচেয়ে ভালোবেসে থাকি। পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। আলী ভাবলেন যে আমি যখন খুব ছোট, তখনই আমি স্বীকার করে নিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের বুকে সর্বপ্রথম যুবক ছেলে কালমা যদি কেউ পড়ে থাকে, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের, সমস্ত যুদ্ধে যেখানে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, সেখানে আলীকে পাঠানো হয়েছে। মাওলা আলীকে ক্যাপ্টেন করে পাঠানো হয়েছে। আর সেই সমস্ত যুদ্ধে আল্লাহর রহমে, আল্লাহর করমে সেই সমস্ত যুদ্ধগুলো ইসলামের জয় হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় যেখানে 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 বাধাপ্রাপ্ত বেশি হয়েছে, সমস্যা যেখানে বেশি দেখা দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আছে কে? না মাওলা আলী, ওনার পিছনে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তো মাওলা আলী ভাবছেন, যেখানে আমি সর্বপ্রথম কালমা পড়েছি বিশ্বে, সর্বপ্রথম ছোটবেলায় আমি রাসূলের কালমা পড়ে নিয়েছি, ইসলামের কালমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমারই সামনে সরকারে কায়নাত, দোজাহানের বাদশা, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী ঘোষণা দিলেন যে আমি আমার ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলতে কিছু পারেননি, মনটা চিন্তা হচ্ছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন
আল্লাহ রসুল বললেন, আলী, ফাতেমা কে আমি খুব ভালোবাসি, এ কথা সত্য? ফাতেমাকে ভালোবাসি, এ কথা সত্য, কিন্তু জেনে রাখো আলী, আমার ফাতেমাকে আমি ভালোবাসি যতটা, তার চেয়ে অনেক বড় তোমাকে আল্লাহ দরজা দান করেছে। বলুন সুবহান। আমার ফাতেমার চেয়ে তো অনেক বড় দরজা আলা করে আল্লাহ তোমার দরজা দিয়ে দিয়েছে। বলুন সুবহান। তো আলী আলী নাম বলাটাও এবার না, বোঝা গেল না কি শান দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার ফাতেমাকে যদি কেউ ভালোবাসে, তার আলামত, অর্থাৎ ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে কেউ যদি ভালোবাসে, আমার নামাজ হাজির, তো ওকে ভালোবাসা না, ও ফাতেমাকে ভালোবাসা হবে। আর ফাতেমাকে ভালোবাসা না, আমাকে ভালোবাসা হবে। আর আল্লাহ কোরআনে বললেন, আমাকে যদি কেউ ভালোবাসতে হয়, আমার সরকারকে, দু জাহানের বাদশাকে, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, ফাতেমাকে ভালোবাসলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে এবং আল্লাহকে ভালোবাসা হবে। কে? আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবাসা হয়, তাহলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। হযরতে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে যদি ভালোবাসা হয়, তাহলে কাকে ভালোবাসা হবে? না পাঁচজাতনকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসা হবে। বলুন সুবহান। বুঝা গেল? শান আর মান, ইজ্জত আল্লাহ এই পাঁচজাতনকে এমন দিয়েছেন, এমন দিয়েছেন, এমন দিয়েছেন, যে পৃথিবীর বুকে আল্লাহ কারো ঘটকালি করেছে? আল্লাহ নিজে নেবে এসে বলেছে যে ফলনার ছেলে শুনে ফলনার মেয়ে বিয়ে করেছে? আল্লাহ কিন্তু ফাতেমার বেলায় ঘটকালি করেছে। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ বললেন, হে আমার হাবিব, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার হাবিব, আমি আলীর সঙ্গে ফাতেমার বিবাহটাকে আমি মঞ্জুর করে নিয়েছি। না, বোঝা গেল না? আর সেই বিয়ের জুড়ি, বিয়ের যে কাপড়, আল্লাহ পাক আজও পর্যন্ত কারোর জন্য জান্নাত থেকে পোশাক পাঠায় নাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিয়ের জুড়িটা, বিয়ের যে কাপড়টা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমি আগের জুম্মায় যে অংশটা থেকে ছেড়ে গেছি, তার পরবর্তী অংশ থেকেই শুরু হচ্ছে। কিন্তু যার সম্বন্ধে আমরা আলোচনা করব, তার সম্বন্ধে আল্লাহ কি শান আর মান দিয়েছে, এটা যদি আপনি না বোঝেন, তাহলে ওই ঘটনা শুনে আপনার লাভ হবে, তাই না? তাহলে পৃথিবীর কোন মানুষের জন্য আল্লাহ পাক বিয়ের জুড়ি পাঠান নাই, কাপড় পাঠান নাই, কিন্তু ফাতেমার জন্য পাঠিয়েছেন। বিয়ের ঘটকালি আল্লাহ নিজে করে দিয়েছেন। না বোঝা যায় না? আর তার জন্য বিয়ের দুয়ার মজলিসে আল্লাহ যত ফেরেশতা ছিল, মাহফিল বানিয়ে সকলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে ফাতেমার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই আপনারা জানি বা জানি না, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া বেশি দিন ছিলেন না। খুব কম বয়সে বিয়ে হয়েছিল। কেউ বলে 11 বছর, কেউ বলে 13 বছর। বুঝে যাচ্ছে? খুব কম বয়সে বিয়ে হয়েছে। আর এই দুটো সন্তান, হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কেউ বলে 20 বছরে, কেউ বলে 23-24 বছর। বোঝা যাচ্ছে কথাটা? যাই হোক না, 23-24 যদি হয়, তাহলে 12-13 বছর যদি বয়সে, 11-12 বছর যদি বয়সে বিয়ে হয়, তাহলে 24 বছরে যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে মাত্র স্বামীর সঙ্গে সংসার হয়েছে মাত্র 8-10 বছর, 75। এটাই তো দেখাচ্ছে। আর যখন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নেয়, তখন বড় ইমামের বয়স ছিল 7 বছর, আর ছোট ইমামের বয়স ছিল 3.5 বছর। বুঝে যাচ্ছে কথাটা? একদম বাচ্চা না, বড়।
খুব বাচ্চা। যাই হোক, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের যে জড়ি ছিল বা কাপড় যিনি পরেছিলেন, ওই কাপড়খানা আজও তুরস্কের মিউজিয়ামে রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। বছরে কোটি কোটি মানুষ এখনো জিয়ারত করেন, ওই কাপড়টাকে দেখার জন্য জিয়ারত করেন এবং দোয়া খায়ের করেন, ফায়েজ ও বরকত এখনো লাভ করছে। বুঝা গেল? হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা, আগের সপ্তাহে বলেছি যে আল্লাহ পাক একটা ওড়না পাঠিয়েছিলেন বিয়ে বাড়িতে যাবার জন্য, মনে আছে আপনাদের? তো এমন সময় এই দুজাহানের বাদশা কি বললেন যে ফাতেমা, আমি দুনিয়ায় যত কিছু মানুষ আছে তার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি, আর আমার আলীকে আমি যত কিছু আছে সবার চেয়ে বড় আলা করে আল্লাহ পাক ওকে শান আর শওকত দান করেছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই ফাতেমার জীবনে এত কিছু ঘটনার পরও দুঃখ কিন্তু এমন একটা অবস্থায় ছিল, ইতিহাসবিদ যেটা বলে, হাদিস পাকে যেটা এসেছে, যে জীবনে কোনদিন পেট পুরে সারাদিন খেতে পারে। ইতিহাস তাই বলে। আপনার আমার বাড়িতে হলে কি হতো বলেন না? একদিন হতে পারে, দুদিন হতে পারে, 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 1 মাস হতে পারে, কিন্তু যতদিন ছিলেন পৃথিবীতে কোনোদিন দুবেলা পেট ভরে খেতে পাননি। ভয়ঙ্কর একটা অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে গেছে অনেক ঐতিহাসিকবিদ এবং যারা হাদিস বিশারদ, তেনাদের ব্যাখ্যা হচ্ছে এই, উনি যদি একটা ইশারা করতেন, যদি একটা ইশারা করতেন, সারা পৃথিবীর ধন দৌলত ভরে যেত। না যেত না? যার নামে বরকত হয়, যার নামে আল্লাহ খুশি হয়, যার নামেতে রাসূল খুশি হয়, যার নামেতে আল্লাহ খুশি হয়ে যায়, যার নাম নিলে ইবাদত হয়ে যায়, তো তার ইশারায় হতো না? হতো না? তা কাদের জন্য? তামাম উম্মতের, আব্বা জানের উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন যে আমি যদি ফাতেমা দুবেলা 3 বেলা যদি পেট পুরে খাই, তাহলে আগামী দিনে কোন উম্মত আঙ্গুল উঠিয়ে বলবে যে ফাতেমা তো 3 বেলা আয়েশ আরাম করে খেয়েছেন, কে? তার উম্মতের কথা একবারও ভাবেননি। তা এই ভাবাতে তিনি বারবার দোয়া চেয়েছেন যে আল্লাহ, এ ধন সম্পদ দৌলত আমার কোনো প্রয়োজন নেই, আমার আব্বা জানের উম্মতের শাফাতের জন্য, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য আমি দোয়া চাই, আল্লাহ তাদের তুমি ধন দৌলত দিয়ে ভরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। না বোঝা যায়নি? উম্মতের খুশিতে, তার আব্বা জানের উম্মতের খুশিতে ফাতেমা নিজেকে কুরবানি করে দিয়েছে। এই এতটুকু অল্প বয়স। তা ফাতেমাকে বললেন আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর আল্লাহ একটা খোঁজ খবরই তোমার জন্য দিয়েছে। কি খোঁজ খবরই দিয়েছে? না সারা পৃথিবীর যত মহিলা আছে সমস্ত মেয়েদের সর্দারিনী তোমাকে করে দিয়েছে। জান্নাতের চাবিটা তোমার হাতে দিয়ে দিয়েছে ফাতেমা, তুমি প্রথম জান্নাতের গেট খুলবে, তারপর নবীদের স্ত্রী, ওলিদের স্ত্রী, সমস্ত যত রকমের আল্লাহ ওলি আছেন, তারপর সে লাইনে থাকবে। জান্নাতের চাবি তোমার হাতে আল্লাহ দিয়ে দিয়েছে, এইটা খোঁজ খবর। কিন্তু মা, এর মধ্যে একটা কথা আছে, ওই জান্নাতে তো চাবি তোমার হাতে দিয়ে দিয়েছেন আল্লাহ, সমস্ত মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু জেনে রেখো তোমার আগে এক ব্যক্তি, একটা মেয়ে ছেলে, সে প্রথম জান্নাতে যাবে, সে হলো কাঠুরিয়া। কার বউ? কাঠুরে, যে কাঠ কাটে, তার বউ সেখানে যাবে। ফাতেমার মনটা খারাপ হয়ে গেল, জান্নাতের চাবি যদি আমাকে দেয়া হয়, সমস্ত নারীদের সর্দারিনী যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, আবার আমার আগে একজন কাঠুরিয়ার মেয়ে বউ যাবে, বুঝতে পারলেন না? তো সঙ্গে সঙ্গে উনি বললেন যে আব্বাজান, আমাকে কি বলা যাবে সে কাঠুরিয়ার বউটা কে, কোথায় থাকে? নিশ্চয়ই আমার চেয়ে তো বড় ইবাদতকারী, আমার চেয়ে তো বড় নিশ্চয়ই সে ইবাদতকারী।
অতএব একবার আমি দু নয়ন ভরে দেখবো, হিংসা নয়, রাগ নয়, কোনো কিছু নয়। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, অমুক জায়গায় এই কাঠুরিয়া থাকে, তার স্ত্রী জান্নাতে যাবে। এই কথা শোনার পর হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে চাদর ঢাকা দিয়ে ওনাদের বাড়িতে গেলেন। যে আওয়াজ দিলেন যে কাঠুরিয়ার বিবি, আপনি কি বাড়িতে আছেন? ভিতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ আমি আছি। কে আপনি? বললেন, আমি দুজাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি কি একটু দরজা খুলবেন? কাঠুরিয়ার বউ বললেন, আপনি ফাতেমাই হন আর নবীজির মেয়েই হন, আপনাকে আমি সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি, কিন্তু আমি কপারটা খুলতে পারবো না, আপনি ফিরে যান। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি যেখানে নিজে পায়ে হেঁটে এসেছি, সারা মদিনার লোক আমাদের সম্মান করে, সারা পৃথিবীর মানুষ আমাদের ভালোবাসে, আর আমাদের নাম শোনার পর, পরিচয় দেওয়ার পরও দরজা খুললো না। ফাতেমা থমকে গেলেন, কেন, কি হয়েছে, কোনো অসুবিধা আছে, কোনো প্রবলেম আছে? এমন সময় কাঠুরিয়ার বিবি বললেন, না অসুবিধা তেমন কিছু নয়, শুধু এই আমার স্বামী তো ঘরে নেই, আমি একা আছি। আমার স্বামী ঘরে নেই, আমি একা আছি, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেওয়া হয়নি যে ফাতেমা আসলে দরজাটা খুলে দেবো, যে অতএব আমি খুলতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত, আপনি চলে যান, কাল আসুন, আমার স্বামীর কাছ থেকে এলে আমি জিজ্ঞাসা করে রাখবো, যদি হুকুম দেয়, পারমিশন দেয়, তো কালকে আমি আপনার জন্য দরজা। ফাতেমা ফিরে এলেন, ফাতেমা ফিরে এলেন, আসার সময় বললেন যে তোমাকে একটা কথা বলবো, কি, যে আমি তো কোনো পরপুরুষ নই, আমি তো কোনো বেটা ছেলে নই, আবার কোনো পরপুরুষ নই, তুমিও মেয়ে ছেলে, আমিও মেয়ে ছেলে, তাহলে পর্দাটা সরাতে, গেটের পর্দাটা সরাতে বা খুলতে কি এমন অসুবিধা আছে? তার উত্তরে বলেছিলেন, আমার স্বামীর হুকুম ছাড়া আমি এক পা কোথাও ফেলি না। বুঝা যাচ্ছে? আপনার আমার বাড়ি, আপনার বাড়ি বলুন আর আমার বাড়ি, কি অবস্থা? আমরা ছোটবেলায় দেখেছি যে যখন কোথাও বরযাত্রী যেত বা কোনে যাত্রী যেত, সেখানে দেখা যেত 50 জন যদি আসে, 50 জনই বেটা ছেলে, আর যদি কোনো মেয়ে ছেলে আসে, ছোট ছোট বাচ্চা। কথা ঠিক না বেঠিক? এখন কিন্তু দেখবেন যে কি কোনে যাত্রী, কি বরযাত্রী, 100 জন যদি যাবার কথা থাকে, তো 90 জন মেয়ে ছেলে, 10 জন বেটা ছেলে। সব উল্টো হয়ে গেল নাকি? আর কে কত সাজতে পারে, কে কত ডিজাইন করতে পারে, কে কত সেজে গুজে দেখাতে পারে, এই জন্য একটা কম্পিটিশনের মার্কেট হয়ে গেছে বর্তমান। জান্নাত যাবে এত সোজা? জান্নাত যাবে এত সোজা? রোজা রাখুন, হজ করুন, যাই করুন না কেন, যাই ইবাদত করুন না কেন, প্রত্যেক মেয়ে ছেলের জন্য তার স্বামীর হুকুম হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর পরে যদি কারো হুকুম থাকে, সেটা হলো তার স্বামী। যে কথা ঠিক না বেঠিক? ফাতেমা ফিরে এলেন, দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করলেন। দ্বিতীয় দিন যখন যাচ্ছে, তখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছে যে মা চাদর ঢাকা দিয়ে কোথায় যায়। কালকে দেখলাম কোত্থেকে এলো, আবার আজকে যাচ্ছে। যখনই যেথায় যাক না কেন, কোনো প্রয়োজন পড়লে আমার হাতটা ধরে নিয়ে যায়। তো মায়ের পিছু পিছু গেলেন, বললেন, মা তুমি কোথায় যাবে? বললো, আমি এক জায়গায় যাব। তুমি বাড়ি? বললো, না মা, আমি তোমার সঙ্গে যাব। তুমি একা যাবে, এটা ঠিক হবে না, আমি তোমার সঙ্গে যাই। ছোট বাচ্চা তো, 7 বছরের বাচ্চা, হাত ধরে আগাতে লাগলেন। এই যাবার আগে রাত্রেবেলার ঘটনা, সেটা হলো এই যে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কাঁদছো? বলছে, কাঁদছি এই জন্য, 2 দিন হয়ে গেছে। কদিন? 2 দিন হয়ে গেছে
না আমি খেয়েছি, না আপনি খেয়েছেন, না ইমাম হাসান খেয়েছেন, হুসাইন খেয়েছে। বলুন সুবহানাল্লাহ। স্রেফ দুটো খেজুর ছিল, ওই খেজুর দিয়ে আমার বাচ্চারা রোজা রেখেছে, আমার বাচ্চারা এই রোজা সারা দিন রেখেছে, একটা খেজুর খেয়ে রেখেছে, ইফতার করার কোনো কিছু নেই, আর সেখানে পানি দেয়া হয়েছে। আজকেও কিন্তু সারা রাত উপোস যাবে, আজকে দিয়ে 3 দিন হয়ে যাবে। সরকার কোনো না কিছু ব্যবস্থা করো, আমরা নাহলে বড় লোক কোন রকম রয়ে যাব। তো কাল সকালবেলা কি হবে? ছেলেরা যখন বলবে আম্মা জান খিদে পেয়েছে, কিছু খাবার দাও, আমি কি বলবো? দুদিন তো রোজা রাখিছি এবং খাজুর একটা করে খাজুর খেয়ে পুরো 2 দিন পড়ে আছে আমার বাচ্চারা, এরপর কি বলা সম্ভব? আমার ইমাম হাসান হোসেন শুকিয়ে গেছে, কোনো উপায় নাই। আমি শুধু একটা কথা আপনাকে বলবো, কিছু ব্যবস্থা করুন। মাওলা আলী চোখের পানি পড়ে গেল, বলছে ফাতেমা তুমি সব জানো, আমার কাছে কোনো পয়সা নেই যে আমি ওদের জন্য কিছু খাবার কিনে এনে দিতে পারি। ফাতেমা সারা রাত চিন্তা করলেন, ফজরের সময় বললেন আলী এক কাজ করো, আমার এই ওড়নাটা আমি তুলে রেখেছিলাম, আমার ওড়নাটা, কোন ওড়না? কোন ওড়না? আগের সপ্তাহে সেই বিয়ে বাড়ি গিয়েছিল যে ওড়না পরে, কে দিয়েছিল? আল্লাহ দিয়েছিলেন। পাঠিয়েছিলেন কে? সেই ওড়না পাঠিয়েছিলেন। এই ওড়নাটাকে বের করে বললেন অনেক যত্ন রেখেছি, কিন্তু আর উপায় নেই। এমন কিছু জিনিস নেই যে যেটাকে বিক্রি করে আমার বাচ্চাদের গালে খাবার তুলে দিতে, একমাত্র এই ওড়নাটাই বাকি আছে। ওড়নাটা প্রিয় না প্রিয় নয়? ওড়নাটা গুরুত্ব আছে না নেই? সেই ওড়নাটাকে হযরত আলীর হাতে দিলেন যে আলী এই ওড়নাটাকে তুমি বিক্রি করো, 1 পয়সা পাও, 1 টাকা পাও, 2 টাকা পাও, যে দামে পারো বিক্রি করো, আর সেই পয়সা তুমি খাবারটা নিয়ে এসো। মাওলা আলী চোখের পানি ফেলে বললেন বিবি এটা কি ঠিক হবে? এটা কি ঠিক হবে? সবাই ভাববে যে আলী এত অকর্ম হয়ে গেছে যে নিজের বইয়ের ওড়না বিক্রি করে সংসার চালাচ্ছে। বললেন কে কি বললো দেখার দরকার নেই, আমার বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ, তুমি এটাকে নিয়ে যাও, বাজারে গিয়ে এটাকে বিক্রি করে দাও, আর বিক্রি করে যে পয়সা হবে সেই পয়সায় যা হবে একদম তৈরি করা খাবার, আর এনে তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে, বাচ্চারা ভুকা অবস্থা হয়ে আছে, অতএব তাড়াতাড়ি সেই খাবারটাকে নিয়ে আসো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ওড়নাটাকে নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন, আর ওড়নাটাকে নাম মানুষ না দেখতে পায়, নিজের জব্বার ভিতর লুকিয়ে নিয়ে যাচ্ছেন। টাইম শেষ হয়ে আসছে, আজকে তো আর সম্ভব নয়। এর পরবর্তী অংশটা আগের জুম্মায় আলোচনা করা হবে। শুধু এ থেকে আমরা এইটুকু শিক্ষা পেলাম যে পৃথিবীতে আল্লাহর পরে কাউকে যদি সিজদার হুকুম করা হতো, আল্লাহ রাসূল বলেছেন আমি মেয়েদের বলতাম তোমার স্বামীদের সিজদা করো। বলবেন না সুবহানাল্লাহ? এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সেই আমাদের বাড়ির মেয়ে, কেউ বোন হোক, কেউ বউ হোক, কি মা হোক, কি আত্মীয় স্বজন হোক, আজকে আমরা রাস্তাঘাটে যদি 100 মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, তো তার মধ্যে 80 জন প্রায় দেখা যায় মেয়ে ছেলে চলাফেরা। এখন কি বাজার, যেটা আমরা বলি বাজারের মেয়ে, তুই দেখে দেখে একটা বউ করলি, বাজারের মেয়ে নিয়ে এলি, আমরা বলি না? আরে বলবেন তো হ্যাঁ কি না? আমরা প্রায় বলি যে বাজারের মেয়ে একটা নিয়ে এলে, আর কি দুনিয়া মেয়ে ছিল না? আর সেই বাজারে আমার মেয়ে, আমার বউ, আমার আত্মীয় স্বজন সেখানে উলম্ব, আধা উলম্ব অবস্থায় আজ ঘোরাফেরা করছে। বাজারে যান, বাজারে যেয়ে দেখবেন যে 100 ছেলে লোক যদি ওখানে কেনাকাটা করে, তো তার মধ্যে 100 জনের মধ্যে 70-80 জন মেয়ে ছেলে। বিক্রি করছেও মেয়ে ছেলে, কিনতেও মেয়ে ছেলে। কি কথাটা ঠিক না বেঠিক? তো যাই হোক, এ থেকে আমাদের বাঁচতে হবে। এ থেকে যদি না বাঁচেন তাহলে রাস্তা নেই। একে কি বলা হয়? একে কি বলা হয়? বেয়াদব।
একে দাউস বলা হয়। একে কি বলা হয়? দাউস বলা হয়। আপনি টুপি মাথা দিয়ে ঘুরছেন, একদম পীর সাহেবের মতন ঘুরছেন, কি হ্যাঁ, দাড়ি টুপি পিরান পিরান করে একদম যেন মনে হয় ফেরেশতা এসে গেছে, ঘুরছেন। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি ওইভাবে যদি ঘুরে ফেরা করে, দাউস হয়ে যাবে, ওর সমস্ত গুনাহটা আপনার উপর চেপে যাবে। ওর গুনাহটা কার উপরে চাপবে? তার স্বামীর উপরে চাপবে। কারণ দায়িত্ব তো আপনার, হেফাজতের দায়িত্ব কার? স্ত্রীর দায়িত্ব কার? স্বামী। মেয়েকে হেফাজত করার দায়িত্ব কার? বাপ মায়ের। আপনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, আর ব্যর্থ হয়েছেন বলি আজ আপনার মেয়ে ছেলে উলঙ্গ, আধা উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করছে। দাউসের জন্য কি জান্নাতের গন্ধ আল্লাহ হারাম করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? যতই ইবাদত করুন, যাই করুন, আপনার কোনো ইবাদত আর কাজে আসবে না যারা দাউস হয়ে গেছে। খুব সাবধান। এ থেকে আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সব বাড়িতেই আগুনটা লেগে গেছে। আপনি ভাববেন না আমি বলছি বলে যে আমার বাড়িতে না, এই আমার বাড়ি, আপনার বাড়ি, সকলের বাড়িতে এই আগুনটা লেগে গেছে। আরে লেগে যে এমন একটা অবস্থায় এসেছে যে যে জায়গা থেকে ফিরে আসা খুব মুশকিল। তা এই জন্যই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনাটাকে তুলে আনা হলো, কিন্তু সময়ের জন্য ক্লিয়ার করা গেল না। আগামী জুম্মায় এটাকে ক্লিয়ার করব। আমরা ফাতেমাকে ভালোবাসি না বাসি না? হযরত মাওলা আলীকে ভালোবাসি না বাসি না? হযরত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি না বাসি না? যদি ভালোই যদি বাসো, তো তাদের নীতি, তাদের আদর্শ, তাদের রেখে যাওয়া চিন্তা, তাদের রেখে যাওয়া যে মিশন, আজকে যদি আমি তুমি যদি ওই দায়িত্বটা যদি না নিই এবং সেই মিশনে আমাদের চলার পথে যদি পাথেও না করি, আমাকে পাঞ্জাতন ভক্ত বলা যাবে, মুসলমান বলা যাবে, ইসলাম বলা যাবে যাবে না। আল্লাহ আমাদের বোঝার, আমল করার সকলকে যেন আল্লাহ তৌফিক দান করেন, বলুন না আমিন। আর শেষ করার আগে 1 মিনিট একটা ছোট্ট ঘোষণা, সেটা হলো এই, আগামী 2রা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার, যে মঙ্গলবার আসছে, এই মঙ্গলবারে যার নামে এটা মসজিদ, তিনি হলেন হামিদিয়া জুম্মা মসজিদ। এই মসজিদটার নাম কি? হামিদিয়া জুম্মা মসজিদ। জুম্মা মসজিদের শব্দের অর্থ হচ্ছে যে জুম্মার নামাজ হবার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। বোঝা যাচ্ছে? 5 ওয়াক্ত মুকাররম করা হয়নি। 5 ওয়াক্ত মুকাররম করলে আপনার কেউ আসুক আর নাই আসুক, আপনাকে নামাজ পড়তেই হবে, পড়াতেই হবে। মাথা কিছু ঢুকছে না? বুঝা যায় না? বুঝতে পারলেন না কথাটা? একবার যদি এটাকে 5 ওয়াক্ত মুকাররম করে দেওয়া হয়, তাহলে আর কিয়ামত পর্যন্ত একে বন্ধ করা যাবে না। কেউ যদি নাও আসে, ইমাম সাহেব একলাই আযান দিতে হবে, একলা কি হলো কি বন্ধ করা যাবে? তো এখানে তো বাস করি আমি, কয়েকটা ঘর, তাই না? বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ব্যাপারের জন্য বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? এক এক সময় এমন হয় পরিস্থিতি যে এই মসজিদে সন্ধে দেবে একদিন, হয়তো এমনও লোক সেদিন থাকে না, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তো সেখানে 5 ওয়াক্ত জামাতে নামাজ হওয়া অসম্ভব না? অসম্ভব নয়? হ্যাঁ, এটা অন্য জাতিকে নিয়ে করা যাবে না, হবে না। তো এই জন্য এই মসজিদটা 1993 সালে প্রতিষ্ঠিত করা হয়, আর 1993 থেকে জুম্মা মসজিদ বলি সাইনবোর্ড লাগানো, আজও সেটা চলছে। কিন্তু 5 ওয়াক্ত আবার কোন সময় নামাজ হচ্ছে, দুজন যদি থাকলে 5 ওয়াক্ত নামাজ হয়, কি কোনো অসুবিধা নেই। আর জুম্মা তো কম্পালসারি থাকবে, যেহেতু জুম্মার জন্য। আগে করে আপনি লক্ষ্য করে দেখবেন যে বহু জায়গায় শুধু জুম্মার জন্য একটা জুম্মা মসজিদ আলাদা থাকে, আর 5 ওয়াক্তের জন্য একটা আলাদা থাকে না, বোঝা যায়? আর জুম্মা মসজিদ হয়তো ধরুন বিরাট একটা এরিয়া নিয়ে একটাই জুম্মা মসজিদ, সব মসজিদের ইমামরা এসে, মানে মুসল্লিরা এসে এক জায়গায় নামাজ পড়ে। বোঝা গেল না? এখন কিন্তু এই 5 ওয়াক্ত মসজিদে জুম্মা চালু হয়ে গেছে, লোকের সংখ্যা বেড়ে গেছে, লোক আছে, কে হয়ে গেছে, কিন্তু এখানে সেটা সম্ভব এখন হয়ে ওঠেনি। এখানে
করতে গেলে ম্যাক্সিমাম যেন প্রত্যেক ওয়াক্তে মিনিমাম যেন অন্তত 15-20 জন যেন হয়। বুঝা গেল? তাহলে কোনদিন 10টা হবে, কোনদিন 5টা হবে, কোনদিন 20টা হবে, কোনদিন 25টা হবে, কোনদিন 40টা হবে, কোন ওয়াক্তে। তাহলে জামাত রাখা আছে, অথচ ইমাম সাহেব রাখা আছে, সবকিছু রাখা আছে। আর একলা ইমাম সাহেব দিয়ে তো জামাত হবে না, কমপক্ষে 3 জন চাই, কমপক্ষে 3 জন চাই। যাই হোক, হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, এই হামেদিয়া জুম্মা মসজিদ যে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা হযরতে আব্দুল হামিদ ইসা রহমাতুল্লাহ আলাইহি, ওনার স্মরণে বাৎসরিক একটা উৎসব তৈরি করা হয়, মিলন উৎসব। এটা জানেন না কি জানেন না? যে উরুস মিলন উৎসব হয় তার ডেট চলে এসেছে একই ফিক্সড 13, 14, 15 ফেব্রুয়ারি, অর্থাৎ আর 1.5 মাসের মতন, 2 মাসের কাছাকাছি বাকি আছে। তো সেই নিয়ে একটা মিটিং ডাকা হয়েছে, প্রতি বছরই ডাকা হয়, এবছরও ডাকা হয়েছে। মঙ্গলবার বেলা 10টা থেকে বেলা 2টো পর্যন্ত এই মিটিংটা হবে পুরুষ সম্বন্ধে, সবাইকে নিয়ে। যেহেতু আমরা সবাই দেশবাসী, আমাদের সকলের একটা দায়িত্ব আছে। আমরা সকলেই এই মসজিদের যেহেতু কি বলে মুত্তাকি, অতএব আমাদের সকলের দায়িত্ব আছে যে এটাকে কিভাবে করা যায় বা কিভাবে করা সম্ভব, হ্যাঁ কি না? তার ভালো মন্দ একটা আলোচনা সবাইকে নিয়ে হবে। আপনাদের সকলের দাওয়াত রইল। বেলা 2টো থেকে বেলা 10টা থেকে বেলা 2টো পর্যন্ত মিটিং হবে। আবার ওই দিনই 11 শরীফ পড়েছে, 2টো থেকে 3টের সময় লাঞ্চ হবে, মানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা থাকবে যা হবে। আর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত 11 শরীফের কাজ। বুঝা গেল? আপনাদের সকলকে দাওয়াত রইল, সকল মুসল্লিকে দাওয়াত দেওয়া হলো তুলসীবাড়িয়া দরগা শরীফ কমিটির পক্ষ থেকে। আপনারা দাওয়াত দিলেন তো? যে এবং সকলের একটা মতামত বলার তো সময় নেই, টাইম হয়ে গেছে। একটা কথা শুধু মনে রাখবেন, এটা দরগা শরীফের উরুস নয়, এটা তুলসীবাড়িয়া গ্রামের ঐতিহ্য এবং উরুস। এটা জেনে রাখবেন, ন্যাশনাল যে সমস্ত অনুষ্ঠান হয় গোটা ভারতবর্ষের ন্যাশনাল যে অনুষ্ঠানগুলো হয়, সেই ন্যাশনাল অনুষ্ঠানের মধ্যেই এই একটা অনুষ্ঠান। বলবেন না সুবহানাল্লাহ? শুধু আমাদের তুলসীবাড়ি গ্রামে নয়, গ্রাম নয়, ব্লক নয়, হাওড়া নয়, গোটা পশ্চিম বাংলার একটা গর্ব। শুধু আমি এটা বলছি না, আপনি গুগলে সার্চিং করলে পাবেন। এখন সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ কম্পিউটার হচ্ছে এআই কম্পিউটার। শুনেছেন তো না জানেন না? এআই কম্পিউটারকে জিজ্ঞাসা করবেন যে তুলসীবাড়ি দরগা শরীফের অবস্থান কি, তুলসীবাড়ি দরগা শরীফ কি জায়গায়, তুলসীবাড়ি দরগা শরীফ ন্যাশনাল কিনা, সমস্ত আপনার উত্তর তারা দিয়ে দেবে। ও তো আমি আর টাকা খেয়ে ঘুষ দিইনি রে বাবা। আমেরিকানে গেছি না, আমেরিকানে এআই কম্পিউটারে যে আমি ঘুষ দিয়ে তৈরি করে দিয়েছি। সারা পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো জিনিস দিয়ে আপনি এআই কম্পিউটারকে জিজ্ঞেস করলে আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে এই দরগা শরীফের সম্বন্ধে। কথা কি বোঝা গেল? এর চেয়ে আল্লাহর কাছে লাখো শুকরিয়া, ডেলি কাগজ, কলম বলুন, লিপি বলুন, বা আরো বিভিন্ন যে সমস্ত কাগজ আছে, ডেলি কাগজ, সাপ্তাহিক কাগজ, ম্যাগাজিন, বিভিন্ন, এই 2 মাসের ভিতরে আমি যেতে ইরাক গেলাম, ইরাক থেকে না এখন পর্যন্ত 19 বার কাগজে এবং টিভিতে, টেলিভিশনে এর খবর, এই দরগা শরীফের খবর 5 বার প্রচার করা হয়েছে এবং 19 বার খবরের কাগজে এসেছে। সুবহানাল্লাহ। সেই তুলসীবাড়িয়া। আমার বলারটা উদ্দেশ্য হচ্ছে যে এই দরগা শরীফের নাম বাড়াবার জন্য আমি বলছি, এটা যেন ভাববেন না। তুলসীবাড়িয়ার গর্ব, দেশের গর্ব, আমাদের গর্ব, জাতীয় ঐক্যের গর্ব। তাহলে একে আরো সুস্থ সুন্দরভাবে কিভাবে করা যায়, আগামী দিন সেই মিটিংটাই করা হচ্ছে যে কিভাবে সুন্দরভাবে এটাকে আয়োজন করা যায় বা কি করলে ভালো হয়, সকলের মতামত নিয়ে একটা দিকে আগাবার জন্য প্রস্তুতি নেওয়া হয়। এটা প্রতি বছরই হয়, প্রতি বছরই চিঠি যায় না, যায় না, প্রতি বছরই বলা হয়। অনেকে আসে বা অনেকে আসতে পারেনি, কিন্তু একটা কথা মনে রাখবেন, সেটা হলো এই, আপনি যদি একটা মানুষকে খুন করেন বিনা কারণে, কি বললাম আমার সঙ্গে বলুন, কোন মানুষকে যদি বিনা কারণে কোনো মানুষ যদি খুন করে, তো সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করা সম্ভব। শুনলেন না, বুঝলেন না? একটা মানুষকে যদি অপমান করে, তো সারা বিশ্বের মানুষকে অপমান করা সমান।
একটা দরবারকে, আল্লাহওয়ালা দরবারকে যদি অপমান মনে করেন, খারাপ মনে করেন, সারা পৃথিবীতে যত দরগা শরীফ আছে সবাইকে অপমান করা না হবে না? আরে বলবেন তো হ্যাঁ কি না? একটা আল্লাহর ওলিকে যদি আপনি যদি উল্টো যদি মন্তব্য করে থাকেন, তাহলে আপনি জেনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত ওলি আউলিয়াকে আপনি অপমান করেছেন। আর আপনার তার লাস্ট রেজাল্ট হবে কি? লাস্ট রেজাল্ট হবে এটা, কিতাবে এসেছে, আমার কথা নয়, বেঈমান হালতে মউত। বুঝা গেল? আমাদের অনেকেরই ধারণা দরগা শরীফে পুরুষ হচ্ছে আমি যাবো কেন, দরগা শরীফে পুরুষ হচ্ছে আমি কেন ওখানে মিটিং এ যাব? কোনোদিন ভাববেন না, এটা মনে রাখবেন। দরগা শরীফের অনুষ্ঠান নয়, এটা আমাদের সকলের অনুষ্ঠান। যাই হোক, আপনাদের সকলের দাওয়াত রইল। অবশ্যই অবশ্যই 2রা ডিসেম্বর মঙ্গলবার, আগামী যে 2রা ডিসেম্বর আসছে, সকলকে আমাদের দাওয়াত রইল। সকলে আসবেন। 10টা থেকে মিটিং শুরু হবে, বেলা 2টো পর্যন্ত চলবে, আর 2টো থেকে 3টে পর্যন্ত লাঞ্চ চলবে, আর 3টের পর থেকে 11 শরীফ সন্ধ্যে মাগরিব পর্যন্ত। সকলকে যেন আল্লাহ আশার, বুঝার এবং আমল করার আল্লাহ যেন আমাদের তৌফিক দেন।